হে মুসলমান নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা আমার, মোহাম্মদ আলী জিন্নার বাবার নাম ছিল জিন্নাবাই ঠাকরে। মোহাম্মদ আলী জিন্নার বাবার নাম জিন্নাবাই ঠাকরে ছিল। ওই মানুষটা পূজা অর্চনা করেছিল, শুধু একটা সুন্নতের উপর রিসার্চ করে, এই পানি পান করার উপর রিসার্চ করেছিল। ওই মানুষটা মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে দাঁড়িয়েছিল। ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ শুনেছিল। ওই মানুষটার হৃদয়ে নবীর প্রেম জেগেছিল। ওই মোহাম্মদ আলী জিন্নার বাবা জিন্নাবাই ঠাকরে চিৎকার করে হাজার মানুষের সামনে বলেছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি আপনাদের বোঝাতে চাইছি, আপনি তো মুসলমান, আপনি কি করলেন, আমরা কি করলাম? যেমন পশ্চিম মেদিনীপুরে দাসপুরে এক দাসের ঘরের ছেলে ডবল এমএ করেছে। ওই ছেলেটা শিক্ষিত ছেলে, ছেলেটা দুর্গর পুজোর যত মন্ত্র আছে সব মন্ত্র মুখস্থ করে নিয়েছে। ছেলেটার মনে বড় তামান্না, এতদিন আমাদের মন্দিরে বামুন এসে পূজা করে, এবার থেকে পুজো আমি করব, বামুনকে করতে দেবো না। যখন ব্রাহ্মণরা জানতে পারলো দাসের ঘরের ছেলে পূজা করবে, সব বামুনরা একজোট হয়ে বলল, নিচু জাত যারা মন্দিরে ঢুকতে পাবে না তারা। এই ছেলের মনে বড় আফসোস হলো যে আমার বড় তামান্না, আমি দুর্গা পুজোয় মন্ত্র পাঠ করে ঠাকুরের পূজা অর্চনা আমি করব, অথচ নিচু জাত উঁচু জাত, নিচু জাত মানে পুজো করতে পারবে না, নিচু জাত মানে মন্দিরে ঢুকতে পারবে না। এই দাসের ঘরের ছেলে এলো, মসজিদের পাশে দাঁড়ালো। মসজিদে উকি মেরে দেখে উকিল দাঁড়িয়ে আছে, পাশে একজন কর্মচারী দাঁড়িয়ে আছে, মাস্টার দাঁড়িয়ে আছে, মাঠের শ্রমিকটা দাঁড়িয়ে আছে, ব্যারিস্টার দাঁড়িয়ে আছে, একজন মেথর দাঁড়িয়ে আছে। হাই মুসলমান, শুনে রেখে দেন, এই দাসের ঘরের ছেলে দেখলো আর ভাবলো মুসলমান ধর্ম কত ভালো, যেখানে জাত পাতের বিচার নাই, যেখানে উঁচু নিচু নাই, যেখানে কালো ফর্সা বলে কিছু নাই, এত সুন্দর ধর্ম। এই ছেলেটা এলো আর ইমাম সাহেবের কাছে বলল, ইমাম সাহেব আমাকে আলিফ বেতে আমাকে একটু শিখিয়ে দেন। বলে, বাবা তুই তো হিন্দু ঘরের ছেলে, তুই যদি বাবা কোরআন পড়া শিখিস তাহলে লোকে কি বলবে বাবা, না হুজুর একটু শিখিয়ে দেন। শিক্ষিত ছেলে ছিল, আলিফ বাটা শুরু করলো। এই তো পশ্চিম মেদিনীপুর দাসপুর। ওই ছেলেটা 3 মাসের ভেতরে কোরআন পড়া শিখে নিল। কোরআন পড়তে লাগে, কোরআন পড়তে লাগে। কোরআন শরীফের পারা নম্বর 17, সূরা সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কোরআনের আয়াতটা দিয়ে বাইবেলের সঙ্গে মিলিয়ে নিল, বেদের সঙ্গে মিলিয়ে নিল। লেখা আছে, the name fighter will be A and the last letter will be D, and who will eat the meat of a four-footed animal, all mankind should follow him. He is a messenger or prophet sallallahu alayhi wa sallam. সুন্দর করে বেদে লেখা আছে, বেদে বলা আছে, আম সন্ধ্যা সরতি শতপতি মার মেঘে সুন্দরাম মঙ্গলম নরসংসা ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। বেদে লেখা আছে, ইন্দ্রজোনা উপস্রোত
নামে তারা সংসার ভবিষ্যতে পৃথিবীর জমিনে এক মহানবীর আবির্ভাব হবে। তিনি হবেন জগৎগুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, কল্যাণকর্তা জগৎগুরু হবেন, মানব জাতির মুক্তির দাতা। নাম হবে তার নানা সংসার। বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছেলে আমার কোরআন পড়ে, বেদ পড়ে, মিলিয়ে দেখে কোরআনে এই কথাই লেখা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যিনি এসেছেন আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, গাছপালা পশু প্রাণী সবার জন্য রহমাতাল লিল আলামিন। জগৎগুরু বিশ্বের মুক্তির দূত হয়ে, শান্তির দাতা হয়ে পৃথিবীর জমিনে আসলেন তিনি, হাবিবুল্লাহ যিনি। এই ছেলে নিচু জাত উঁচু জাত বিবেক বিবেচনা করতে গিয়ে পড়ে নিল কালমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ। مولانا محمد সাল্লু আলা محمد صلي على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد। মুসলমান বাবাজিরা ভাইরাই আমার, একটু মনোযোগ সহকারে শুনি বাপ। তাহলে পৃথিবীর জমিনে এই কোরআন পড়লো বহুজনে, কোরআন পড়ে কত কত বামুনেরা, কত কত ব্রাহ্মণরা, বৈজ্ঞানিকরা, পুরোহিতরা কালেমা পড়ে মুসলমান হয়েছে।